হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এটাই হলো দাদার গায়ে হলুদের ব্লগ। যেটা আমি বলেছিলাম আগেই যে আমি গায়ে হলুদের ব্লগ দেবো, বিয়ের সময় আবার দেখা হবে। তো চলো আজ দেখাই গায়ে হলুদের আগের দিন থেকে আমরা কি করলাম। আর এটা হলো আমার দাদা, যার গায়ে হলুদ কালকে। তো দাদা এখন আমাদের কাছে বসে আছে। জানি না দাদা কিছু একটা কাজ করছিল ছাদে, তা আমি আর বুনি বসেছিলাম ডায়েরি, পেন আর মাইক নিয়ে। তারপর দাদা এসে আমার ডায়েরিটা দেখে আমাদেরকে ছাতার মাথা কি বোঝাচ্ছিল আমরা নিজেও বুঝতে পারিনি। যখন দাদা দেখলো কিছু বুঝছে না, তখন আমার ডায়েরিতে কি কি লেখা আছে সেগুলো দেখছিল। তারপর সন্ধ্যাবেলা আমি, বুনি আমরা ঘরে ছিলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি ওমা, ডেকোরেটরের সব জিনিস চলে এসেছে। আর গায়ে হলুদে যে ডেকোরেশন হবে সেটাও এখন চলছে। তারপর আমি বসে পড়লাম মেহেন্দি পড়তে। তারপর আমাদের সাডেন প্ল্যানিং হলো যে আমরা যাব দাদার রিসেপশনের প্যান্ডেলটা দেখতে। তারপর আমরা চলে গেলাম। ব্রিজের নিচে হয়েছিল দাদার রিসেপশনের প্যান্ডেলটা। তারপরে আমরা ওখানে গিয়ে দেখি যে কেমন কি হয়েছে, কারণ তখন লাইট লাগানো হয়নি, এমনি শুধু প্যান্ডেলটা হয়েছিল। এবার আমাদের দেখতে ইচ্ছে হয়েছে, তোমরা চলে গেছি আমি, মামি, মা, বাবা, দাদা, মেসো সবাই মিলে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বাঁশটা খোলার চেষ্টা করা হচ্ছে এখন, কারণ মা আর মামি তো বেরোতে পারবে না। তারপর আমরা ভেতরটা একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম যে কেমন কি, কোথায় কি হবে। আর এই যে ভেতরটা, এখানে খাওয়া দাওয়া হবে। ওই দিকটা আগে যেখানটা দেখালো ওখানে বৌদি বসবে, সেটা আমরা আগের দিন বুঝতে পারলাম। আর এই যেখানে সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমি বাড়িতে এসে আবার মেহেন্দি পরতে বসে পড়লাম। আর এইখানে দেখো আমার একটা হাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর একটা হাতে আমাকে মেহেন্দি পরাচ্ছে প্রতিমা। আর দুটো হাত কমপ্লিট হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। তারপর দুটো হাত মেহেন্দি পরে নেওয়ার পর বুনি পড়তে বসেছিল মেহেন্দি। বুনি একটা হাতে মেহেন্দি পড়েছিল আর একটা হাতে স্টিকার দিয়ে মেহেন্দি ছাপ বসিয়েছিল। তো বুনিকে এখন মেহেন্দি পরাচ্ছে। আর বুনি এখানে দাদার সাথে গল্প করছে। দাদা কিছু একটা দেখাচ্ছিল, ওটা দেখানো যাবে না কারণ বুনি রেগে যাবে। কারণ মানে বুনির একটা প্যাঁচার মতো মুখ ছিল ফটোটাতে। তারপর এখানে দুটো দাদারা বসে আছে। আর আমরা এখানে মেহেন্দি পরা দেখছি আমি, আর বুনি পড়ছে। আর এই যে আমি এখানে একটু ঢং করছি। দাদার বিয়ে গাইস, একটু ঢং তো করতে হবে তাই না। তারপর আমি খাবার খেতে চলে গেছিলাম। খাবারটা আমি খেতে পারিনি, দিদা খাইয়ে দিয়েছিল। কিন্তু ওইটার ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার হাতে মেহেন্দি ছিল আর বাকিরা সবাই খেতে বসে পড়েছিল। তারপর আমরা শুতে চলে এলাম। আর এই দেখছো একটু একটু ছেড়ে গেছে, কিন্তু রং আসেনি। কি আর করা যাবে, ভালোবাসার মানুষের অভাব, বড্ড অভাব, কেউ নেই। যাই হোক, মজা করলাম। মজা মানে এটা নয় যে কেউ আছে কেউ নেই, কিন্তু এটা বলা যাবে না। এটা শুনে কে কি বলবে সেটাও আমি জানিও না। আর এই যে দেখতে পাচ্ছ বুনি তখন মেহেন্দি শুকায়নি। তখন বাজে 12:30, আমরা তখনও জেগে আছি কারণ আমাদের মেহেন্দি শুকায়নি। তারপর আমরা 12:30 অবধি জেগে সকালবেলা উঠে গেছি। আর এই যে মেজদা একদম প্রপার রেডি হয়ে গেছে, কেন জানো? কারণ বিয়ে, বাড়িতে বিয়ে, কাজ করতে হবে তো। আর এদিকে আমার দাদা এখন রেডি হচ্ছে। যতই হোক নিজের বিয়ে, কাজ তো করতেই হবে। তারপর আমি ব্রাশ করে চলে এসেছি। এখন আমি যাব স্নান করতে, কারণ অনেক কাজ আছে বাড়িতে। সব রিচুয়ালে আমাকে অ্যাটেন্ড থাকতে হবে, মানে থাকতে হবেই। তারপর আমি এখানে স্নান করে চলে এসেছি। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন স্নান করে চলে এসেছি। এবার আমি রেডি হব। তারপর বাইরে বেরিয়ে দেখি ওমা, মেজদা আবার নিজের বিয়ের ফিল নিচ্ছে। মানে মেজদার নিজের বিয়ের হয়তো কথা মনে পড়ে গেছিল। যাই হোক, মানে এটা আমার মনে হয়েছে একান্তই। দাদা কি করছিল সেটা আমি জানি না, আমি কিছু বলতে চাই না। তারপর এখানে দাদার রুমে এসে দেখি যে বড় বৌদি আর মেজ বৌদি মিলে দাদাকে রেডি করছে। মেজ বৌদি পরাচ্ছিল দাদাকে হাতে নেল পলিশ, আর বড় বৌদি পরাচ্ছিল পায়ে আলতা। আর দাদা এদিকে কনস্ট্যান্ট হেসেই যাচ্ছে, এতদিনের ইচ্ছে পূরণ হবে বস। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দুটো দাদা খেতে বসে পড়েছে, ওদের অলরেডি হয়ে গেল ব্রেকফাস্ট। আর পেছনে পেছনে ওই দুটো দাদা এসেছিল আমাদের, একজন ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার। ওরা এখন ব্রেকফাস্ট করে নিল। আর এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি। এরপর আমরা যাব ঘাট পুজো করতে। আর এখানে আমরা ঘাট পুজো করতে চলে এসেছি। এইখানে দেখতে পাচ্ছ ঘাট পুজো চলছে, ফটোশ্যুট চলছে, ভিডিও চলছে। আর রিম্পাও চলে এসেছিল। রিম্পার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তখন, আমার ফোনটা রুমে ছিল। আর রিম্পা চলে এসেছিল, ওকে নিতে চলে গেছিলাম। আর ওইদিকে দাদারা দাঁড়িয়ে আছে। আর এখানে মামি এখন ঘাট পুজো করছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর ফটো তোলা চলছে, ভিডিও চলছে। মামিকে বলছে মামি এরম করে তাকাও, ওরম করে তাকাও। কারণ আমাদের ভিডিওগ্রাফার আমাদের খুব চেনা, আমাদের ফ্যামিলি ফটোগ্রাফার হয়ে গেছে ওরা এখন, ওরা খুবই ভালো। আর তারপরে ওই ঘাট পুজো করে এসে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এই যে রিম্পা আর আমি একসঙ্গে বসে আছি। আর ওই দিকটায় বসেছে বুনি,
ব্রেকফাস্ট করতে। মানে আমরা তখনই এসেছি, আমরাও একটু থকে গেছিলাম পুকুর থেকে এসে। এদিকে বসে পড়েছে আমাদের বড় বৌদি, মেজো বৌদি দুজনেই। আর এই যে দেখো বড় বৌদি পোজ দিয়ে দিল গাইস, পোজ দিয়ে দিল। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করে যাবো আবার, মানে রিম্পা রেডি হবে। তারপর দাদার গায়ে হলুদ স্টার্ট হবে। আর আমি আর বুনি যাবো ফটোশুট করতে দাদার সাথে। কারণ সবাই প্রপার রেডি হয়নি আর আমরা রেডি হয়ে গেছিলাম। তাই আমরাই গেছিলাম দাদার সাথে ফটোশুট করতে। তা এখন আমরা টোটোতে যাচ্ছি। আমি বুনি আছি আর ওইদিকে বসে আছে দাদা আর আমাদের রাজেশ দা। রাজেশ দাকে তোমরা চেনো না কিন্তু আমরা সবাই চিনি, কারণ আমাদের ওটা ফ্যামিলি ফটোগ্রাফার। রাজেশ দা খুব ভালো। আর এই যে দাদা দেখতে পাচ্ছ, দাদা খুব তাড়াহুড়োর মধ্যে আছে কারণ আমাদের টাইম নেই হাতে বেশি, লগ্ন খুব আ কম আছে গায়ে হলুদের। আর এই যে এখানে আমরা ফটো তুলতে এসেছিলাম। এই জায়গাটা কে চিনো নিশ্চয়ই আমাকে বলো। এই জায়গাটা হলো প্রপার জায়গাটা আমি বলব না। এটা হলো পান্ডবেশ্বরী। পান্ডবেশ্বরী নদীর অপোজিটে এই মন্দিরটা আছে। এখানে আমরা ফটো তুলতে এসেছিলাম। তো ফটো শুট হয়ে গেল দাদার, ভিডিও শুট হয়ে গেল। তারপর আমরাও কয়েকটা ফটো শুট করে চলে এলাম ঘরে। ঘরে এসে দাদার অলরেডি গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে। এখন গায়ে হলুদ চলছে। আর এই যে আমার মামা বেরিয়ে গেল। মামা এখন ভীষণ সিরিয়াস, কারণ মামার ছেলের বিয়ে। মামাকে তো সিরিয়াস থাকতেই হবে। তারপর এই যে দেখতে পাচ্ছ দাদার চলছে এখন ফটোশুট। দাদার ফটোশুটের সময় দাদা যে কি ভাবছিল জানি না বাবা। এত গম্ভীর দাদা, পুরো বিয়েতে একদম গম্ভীরভাবে বের করেছে। দাদা ভাবছে যে কি হবে? ১ম বার বিয়ে সবাই করে। কিন্তু দাদার মতো এত গম্ভীর কেউ থাকে না। যাই হোক বেশি বলব না। তারপর এখন আমি আর বুনি চলে গেছি। ফটো তোলা হলো, ভিডিওর পোজ দেওয়া হলো। তারপর আমরা চলে এলাম এদিকে। তারপর এক, এক করে সবার সাথে ফটো তুলে নিল দাদা। তারপর এখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দাদা এখানে আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে। এক, এক করে সবাই খাবে। এইখানটা এখন ফাঁকা লাগছে দেখতে, কারণ দাদা এখনই বসেছে। ওই এদিকটায় মেজো বৌদি, ওই দিকটায় বড় বৌদি। আর পাশে আমিও বসেছিলাম, আমি শাক বাজাচ্ছিলাম। আর বড় বৌদি, মেজো বৌদি বসেছিল। তারপর সবাই আস্তে, আস্তে দাদাকে খাইয়ে দিল। মামা-মামী আশীর্বাদ করলো। আর এই যে আমি শাঁখ বাজাচ্ছি। এটা পার্মানেন্ট গাইস। আমাদের বাড়িতে যারই বিয়ে হোক আমিই শাঁখ বাজাই। আমিই শাঁখ বাজাই, কারণ এটা আমার ডিউটি সব বিয়েতে। মানে জাস্ট কিডিং, সবাই শাঁখ বাজাতে জানে কিন্তু আমি এমনি বাজাই। আমিই বাজাই কারণ আমি ফ্রি বসে থাকি। আর এই যে রিম্পা আর বুনি বসে আছে। বুনি এখন আমার ফটো তুলছিল। কিন্তু বুনি খেয়াল করেনি যে রিম্পা ভিডিও করছে। তারপর ও পোজ দিয়ে দিল। দাদার গায়ে হলুদের পর্ব মিটে খাবার-দাবার খেয়ে আমরা এখানে একটা ভিডিও বানিয়ে নিলাম দাদার সাথে। তারপর আমরা চলে এলাম রুমে। আর এখানে ছাতার মাথায় কি যে বলছিলাম আমি, আমার এখন মনে পড়ছে না। কিছু একটা বলছিলাম। আমরা এখন প্ল্যানিং বানাচ্ছিলাম তখন যে আমরা এখন ঘুরতে যাবো। এই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে। তারপর আমরা ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখি যে বড় বৌদি আর মেজো বৌদি মিলে এখানে তার পরের দিনে, মানে বিয়ের দিনকে যে যৌতুকের মণ্ডপটা হয় ওইটার প্রিপারেশন নিচ্ছে। আরও সবাই ছিল, সবাই মিলে করছিল। তারপর আমরা চলে এলাম বাইরে। মানে আমরা ঘুরতে গেছিলাম একটু বাজার। তারপর ওইখানে গিয়ে আমরা ওখানে বাইরে যাবো আর কিছু খাবো না তাই কখনো হয়? আমরা মোমো খেয়েছিলাম, তারপর ফুচকা খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। চাট খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ওইখানে খাওয়ার পর আমার ভীষণ ঝাল লেগে গেছিল। বাপরে! এত ঝাল ছিল। আর এই যে আমার বুনি, এদিকে ওইদিকে রিম্পা, আমরা ৩ জন মিলে, আমরা ৩ জনই কাফি ঘোরার জন্য। আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর এখন আমরা যাচ্ছি আপনা মাঠ, মানে আমার মামাবাড়িতে আপনা মাঠ ফার্স্ট টাইম খুলেছিল। নতুন ওপেনিং হয়েছিল। তো সেদিন আমরা ঘুরতে যাচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম আপনা মাঠ। সেখানে গিয়ে আমরা আইসক্রিম, চকলেটস, চিপস, কোল্ড ড্রিংকস অনেক কিছু নিয়েছিলাম। আমরা ঘুরছিলাম। আর ওইখানে বাপরে! বিশাল ভিড় ছিল। আর বিল কাউন্টারে তো লাইন দিয়ে বিল করাতে হয়েছে সবথেকে টাফেস্ট। মানে ওইটার জন্য আমাদের বাড়ি থেকে ৩ বার ফোন এসেছে যে কোথায়, কোথায়, কোথায়? আমরা বিল কাউন্টারে দাঁড়িয়েই ছিলাম, কারণ ওখানে ভীষণ ভিড় ছিল ওইখানে, ভীষণ ভিড় ছিল। আর দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। তারপর আমরা সবকিছু নেওয়া হয়ে গেলে বিল কাউন্টারে দাঁড়িয়ে তখন আমাদের একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। একটা নয়, ২ টো ভাই আর একটা আমার দিদির ছেলে। ওদের সাথে দেখা হয়ে গেল। ওরাও এসেছিল কিছু নিতে। তো ওদের সাথে দেখা হয়ে গেল। তারপর ওরা নিয়ে ওরাও বিল করার জন্য দাঁড়িয়েছিল। তারপর এই যে দেখছো রাতে আমরা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছি। একদিকে রিম্পা আছে আর এইদিকে আমার বুনি। বুনি বলছে, "টাটা গাইস, কালকে দেখা হবে বিয়ে।" দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে।